3000 টাকার মধ্যে কি আদৌ একটা প্রপার প্লান্টেড অ্যাকুয়ারিয়াম সেটআপ করা সম্ভব? জি হ্যাঁ, আজকের ভিডিওতে আমি 3000 টাকা বাজেটের মধ্যে একটা প্রপার প্লান্টেড অ্যাকুয়ারিয়াম সেটআপ করার চেষ্টা করব, যেখানে আমি ব্যবহার করব অ্যাকুয়ারিয়ামের সমস্ত প্রিমিয়াম প্রোডাক্ট। অ্যাকুয়ারিয়ামের জন্য একটা প্রিমিয়াম ফিল্টার, ড্রিফটউড, ড্রাগন রক্স এবং তার সাথে অ্যাকুয়ারিয়াম সয়েল থেকে শুরু করে যা যা আমি ব্যবহার করব সবকিছুই থাকবে একদম বেস্ট কোয়ালিটি। এই ভিডিওটা বানাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, যেটা আপনি এই ভিডিও লেন্থ দেখেই বুঝতে পারছেন। বাট চিন্তা করবেন না, প্রত্যেকটা মিনিট আমার বিশ্বাস আপনার জন্য অনেক বেশি ওয়ার্থ ইট হবে। আপনি এই ভিডিওটা দেখলে একটা প্রপার প্লান্টেড অ্যাকুয়ারিয়াম সেটআপ করার একটা যথেষ্ট আইডিয়া পাবেন। তো বোঝাই যাচ্ছে যে এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন আমরা আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া কিন্তু আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি তো এতক্ষণে জেনে গিয়েছেন যে এই ভিডিওটা একটা 3000 টাকায় প্রপার প্লান্টেড অ্যাকুয়ারিয়াম সেটআপ করা নিয়ে। আপনি ডান পাশে কর্নারে এখানে তাকালেই বুঝতে পারবেন যে এই ভিডিওটা বানাতে এখন পর্যন্ত আমার কত খরচ গিয়েছে, সবটাই আমি সেখানে অ্যাড করে দেব। তো চলুন আমরা এখন ট্যাঙ্ক সেটআপটা শুরু করি। শুরুতেই আমি একটা অ্যাকুয়ারিয়াম শপে গেলাম, যেখানে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেক ক্যাটাগরি এবং অনেক রঙের সুন্দর সুন্দর কিছু অ্যাকুয়ারিয়াম ফিশ ছিল। জায়ান্ট সাইজ থেকে শুরু করে ছোট সাইজ অনেক কিছুই ছিল। কিন্তু আজকে আমরা এখানে মাছ কিনতে আসিনি। আমাদের টার্গেট হলো আমরা একটা অ্যাকুয়ারিয়াম কিনবো এখান থেকে, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে আমি নিজের মন মতো বানিয়ে নিয়েছি। কত খরচ গিয়েছে সেটা আমি বলছি সামনে। ট্যাঙ্কটা নেওয়া শেষ করে আমি অন্য আরেকটা অ্যাকুয়ারিয়াম শপে গেলাম এবং সেখানে যা আমার উদ্দেশ্য ছিল অ্যাকুয়ারিয়াম সয়েল নেওয়া। এই অ্যাকুয়ারিয়াম সয়েল গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলো আমার 600 টাকা কেজি হিসেবে কিনতে হয়েছে। অ্যাকুয়ারিয়াম সয়েল কেনার পর তার সাথে আর যা যা জিনিস আমার লাগবে মোটামুটি সবটা কিনেই আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, এটা হলো নেক্সট ডে, যেদিন আমি ঠিক করলাম যে আমি আমার ট্যাঙ্ক সেটআপের পুরো কাজটা শুরু করব। এই জিনিসগুলোই আমি আসলে কিনে এনেছি। তো এটার মধ্যে এটা হলো সেই ড্রিফটউডটা যেটা আমি কিনেছি। আপনি যদি এটা শেপ এবং সাইজ দেখেন, আপনি কিন্তু বুঝতেই পারবেন যে এটা কতটা সুন্দর কোয়ালিটির একটা ড্রিফটউড। একদম আমার এই ট্যাঙ্কের জন্য পারফেক্ট একটা সাইজ মেজারমেন্টের এই ড্রিফটউডটা আমাকে কিনতে হয়েছে অনেক টাকা দিয়ে, যেটা আমি বলছি সামনে। আর এটা হলো ড্রাগন রক্স, যেগুলা 600 টাকা কেজি হিসেবে বিক্রি হয়। এই রকটার সাইজ এবং শেপ কিন্তু আমার এই ট্যাঙ্কের জন্য একদম পারফেক্ট। তো সেই হিসাবে আমি এই ট্যাঙ্কটা এনেছি এবং এই ড্রিফটউডটার কেজি কিন্তু 700 টাকা ছিল। এই হলো আমাদের সেই অ্যাকুয়ারিয়াম সয়েল, যেগুলো আমি 600 টাকা কেজি হিসেবে কিনেছিলাম। এগুলো কেনার সময় আমি সব থেকে বেস্ট কোয়ালিটির স্যান্ডটাই নেওয়ার চেষ্টা করি। এই স্যান্ডগুলো নাকি একদম গলে যাবে না এবং এগুলো এই মার্কেটে পাওয়া সব থেকে বেস্ট কোয়ালিটি ছিল, অ্যাটলিস্ট আমি যেখানে থাকি সেখানে আর কি। ওকে, এবার আমাদের সময় আসলো এই সয়েলটা পরিষ্কার করে নেওয়ার। সয়েল পরিষ্কার করা কিন্তু একটু কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার, যেটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এটা হলো ফার্স্ট অ্যাটেম্প, যেটা আমি ধোয়ার চেষ্টা করি। সেকেন্ড অ্যাটেম্পটেও সেরকম কোনো ইমপ্রুভমেন্ট দেখি নাই। থার্ড অ্যাটেম্প, ফোর্থ অ্যাটেম্প, ফিফথ অ্যাটেম্প, ইভেন 6 নাম্বার বার যখন আমি ধুইতে যাই তখনও কিন্তু খুব একটা ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছিল না। কিন্তু ফাইনালি 7 নাম্বার বার যখন আমি এটাকে ধুয়ে ফেললাম, তখন কিন্তু এটার থেকে সুন্দর পরিষ্কার পানি বেরোচ্ছিল। বুঝতে পারছেন, লিটারেলি 7 বার ধোয়ার পর আমার এই অ্যাকুয়ারিয়াম সয়েলটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, সয়েলের কাজ শেষ। এবার এটা হলো আমাদের অ্যাকুয়ারিয়াম ট্যাঙ্ক, যেটা একটা 9x6x6 ইঞ্চির একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা আপনি দেখেছেন যে আমি নিজের মতো কাস্টম করে বানিয়ে নিয়েছি এবং এই ট্যাঙ্কটা বানাতে আমার খরচ পড়েছে 400 টাকা। সুন্দর করে ট্যাঙ্কটা আমি ক্লিন করে নিলাম, সুন্দর করে মুছে দিলাম এবং ফাইনালি আমাদের এখন সময় আসলো এই ট্যাঙ্কের বেস লেয়ারটা তৈরি করা, যেটা আমরা তৈরি করব অ্যাকুয়ারিয়াম সয়েল দিয়ে। আমি ট্যাঙ্কের মধ্যে অ্যাকুয়ারিয়াম সয়েলগুলো চারিদিকে স্প্রেড করে দিলাম, এদিক সেদিক করে যেন কোনো গ্যাপ না থাকে, সেভাবে করেই আমি অ্যাকুয়ারিয়াম সয়েলগুলা স্প্রেড করে দিলাম। দেখতেই পাচ্ছেন যে সয়েলগুলো কতটা ময়েস্ট। তো এটা কিন্তু একদম প্ল্যান্ট অ্যাড করার জন্য রেডি। এখন অনেকবার ধোয়ার কোনো তো অ্যাডভান্টেজ পেয়েছি।
এখন আমাদের সময় আসলো আমাদের ড্রিফট ট্যুরটা অ্যাড করার। এই যে ড্রিফট ট্যুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সুন্দর করে আমি আগে ওয়াশ করে নিলাম, কারণ এরকম করেই কিন্তু অ্যাকুয়ারিয়ামে দেওয়া যাবে না। তার সাথে আমি আমাদের ড্রাগন স্টোনটাও সুন্দর করে ওয়াশ করে নিয়েছিলাম। সবকিছু যখন ওয়াশ করা শেষ, তো প্রথমেই আমি আমাদের ড্রিফট ট্যুরটা এই ট্যাঙ্কে অ্যাড করলাম। দিস ইজ হাউ ইট লুকস। আই বিলিভ অতটাও ভালো দেখা যাচ্ছিল না বিকজ অফ দ্য লাইটিং কন্ডিশন। তা আমি এখানে এই অ্যাকুয়ারিয়াম লাইটটাও অ্যাড করে দিলাম যেন আপনি সুন্দর করে দেখতে পারেন। এবং আপনারা অনেকেই জানেন যে অ্যাকুয়ারিয়াম লাইটটা আমাকে কিনতে হয়েছিল প্রায় 350 টাকা দিয়ে, আই মিন টোটাল কস্ট মিলায় আর কি। এবার অনেকটাই বোঝা যাচ্ছে, রাইট? সাইড থেকে আমি আমাদের এই ড্রাগন রকটাও অ্যাড করে দিলাম। এটাকে আপনি মোটামুটি বলতে পারেন যে আমার এই প্লান্টের ট্যাঙ্কের বেস লেয়ার। কেমন লাগছে এখন পর্যন্ত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন বেস লেয়ারের কাজ তো আমাদের মোটামুটি ডান। তো চলুন আমরা আগে পানি অ্যাড করি এই ট্যাঙ্কে। আগে একটা টিস্যু নিয়ে নিলাম যেন পানিটা একটু কম ক্লাউডি হয়, যদিও খুব একটা ক্লাউডি হওয়ার কথা না, তারপরেও যেহেতু এতটা ন্যাচারাল জিনিস ব্যবহার করছি তো একটু হলেও ক্লাউডি তো হতেই পারে। জেন্টলি আমি সুন্দর করে এই ট্যাঙ্কটায় পানি ফিল করে দিলাম এবং গেস হোয়াট, কি হয়েছে এখন? আমাদের ড্রিফট ডুবতেছে না। প্রবাবলি এখানে টাইম লাগবে। আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা দেখি আর একটু। আমি তখন একটু রিসার্চও করে দেখলাম যে একটা ড্রিফট ডুবতে আসলে একটু সময় লাগে, তো প্যারা নাই, আমরা এটাকে সময় দিতেই পারবো। এর মাঝে কয়েকদিন আরো চলে গেল এবং আমি আবার একটা অ্যাকুয়ারিয়াম শপে গেলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। প্রথম জিনিস একটা অ্যাকুয়ারিয়ামের ফিল্টার। এরকম একটা প্লান্টেড অ্যাকুয়ারিয়াম সেট আপ করার জন্য কিন্তু আমার অনেক প্রিমিয়াম একটা ফিল্টার প্রয়োজন, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এটা হলো একটা হোপ ফিল্টার, যেটা আমি কিনেছি। এটার দাম কত সেটাও আপনি দেখতেই পাচ্ছেন এখানে। আমি জানি দাম একটু বেশি, কিন্তু কি করার, ভালো একটা সেট আপ করতে গেলে ভালো জিনিস তো লাগবেই। যাই হোক, এদিকে নজর না দিয়ে দেখুন এই অ্যাকুয়ারিয়ামের দোকানে কত কত মাছের কালেকশন ছিল। অনেক ভ্যারাইটির অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে ছিল। এবং আজকে আরো একটা জিনিস আমার কেনার উদ্দেশ্য ছিল, যেটা হলো অ্যাকুয়ারিয়ামের প্লান্ট। এই যে অ্যাকোয়াটিক প্লান্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর শেপ এবং কালার আমার অনেকই ভালো লাগে, তো এখান থেকে আমি একটা প্লান্টও নিয়ে নেই। ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। ট্রাস্ট মি, জিনিসটা আপনার জন্য অনেক বেশি ওয়ার্থ হবে ইনশাল্লাহ। সবকিছু নেওয়ার পর এখন আমরা চলুন বাসার উদ্দেশ্যে যাই। বাসায় যে আমি সবকিছু আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, দিস ইজ আওয়ার হোপ ফিল্টার, যেটা অনেক প্রিমিয়াম একটা অ্যাকুয়ারিয়ামের জিনিস। দাম একটু বেশি, কিন্তু জিনিসটা কাজও অনেক ভালো করে। চলুন এই ফিল্টারের বক্সের মধ্যে কি কি কন্টেন্ট আছে সেটা আপনাদেরকে দেখাই। ইনসাইড দেয়ার ইজ 1 2 3 4 5 6 ইভেন 7 ইন্ডিভিজুয়াল পিসেস। ও তার সাথে আরো একটা আছে, সব মিলে হয় 8টা অ্যালং উইথ দ্য ফিল্টার। এটা হলো সেই ফিল্টারটা যেটার এই উপরের অংশটা খুলে এখানে পানি দিয়ে নাকি ফিল্টারটা স্টার্ট করতে হয়। তো চলুন আমরা এই ফিল্টারটা সেট আপ করার একটা অ্যাটেম্প্ট নেই। এই ফিল্টারটা এরকম স্টেপ বাই স্টেপ সুন্দর করে অ্যাটাচ করে নিতে হয়, যেটা আসলে খুব একটাও টাইম কনজিউমিং না, আপনি অনেক ইজিলি পারবেন। এই অংশটা নাকি পানির উপরের লেয়ারে যে ময়লাগুলো জমে সেগুলো পরিষ্কার করতে হেল্প করে। ও আমাদের ড্রিফট কিন্তু এখনো ডোবে নাই, তো আর কত সময় লাগবে সেটা এখন দেখার বিষয়। আচ্ছা, এবার ফিল্টারের উপরে আমি পানি অ্যাড করে দিলাম অ্যাজ ইনস্ট্রাক্টেড, এবং ফিল্টারটা কানেক্ট করার পর ফিল্টারটার সাথে সাথেই কাজ করা শুরু করে। একদম ট্রান্সপারেন্ট হয় এই ফিল্টারটা, দেখতে অনেক সুন্দর এবং প্রিমিয়াম লাগে। এই যে ঘোরার জিনিসটা, এটা কিন্তু অনেক আস্তে আস্তেই ঘোরে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘুরিয়ে কম বেশি করে পানির ফ্লোটা আসলে নির্ধারণ করা যায়। কিরকম আপনার প্রয়োজন সেরকম অনুসারে আপনি সেট করে নিতে পারেন। এই ফিল্টারটা যখন আমি অ্যাড করলাম তখনই কিন্তু আমার ট্যাঙ্কের একটা প্রিমিয়াম লুক অলরেডি আমি দেখতে পাচ্ছি। আবার এই দুইটা এক্সট্রা পার্ট কিন্তু আমার লাগে নাই, তো ফিউচার ইউজের জন্য আমি এই দুইটা রেখে দিয়েছিলাম। এবার আসলো আমাদের প্ল্যান্টের পালা। এই যে এই প্ল্যানটা, এটা আমি কিনেছি। যারা এটার নাম জানেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার বেসিক্যালি এই প্ল্যান্টের লিফ গুলো অনেক ভালো লেগেছিল এবং মনে হয়েছিল যে আমার ট্যাঙ্কের জন্য এগুলো পারফেক্ট হবে, জন্যই এটাকে আমি কিনেছি। তো এখানে আমি যেটা করতে পারি সেটা হলো আমি প্ল্যান্ট গুলাকে সুন্দর করে বের করে টিস্যু কালচার পদ্ধতি ফলো করার মাধ্যমে এই ট্যাঙ্কে সুন্দর করে প্ল্যান্ট গুলা অ্যাড করে দিলাম। ড্রাগন রকটা সরিয়ে অ্যাড করার সময় আই স সাম স্পার্কেল, দেখতে ভালোই লাগে। এবং ড্রিফট ট্যুরটা যে ততক্ষণে ডোবে নাই এটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। তো দাঁড়ান, এটার এখন আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো।
ট্যাঙ্কের পানিটা পরিষ্কার হতে আমাদের আরো একটু সময় লাগবে, অ্যাজ আপনি দেখতেই পাচ্ছেন যে এটা অনেকটাই ক্লাউডি হয়ে আছে, কিন্তু আস্তে আস্তে আমি আশা করবো এটা পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের ফিল্টার তো আছেই, বোঝাই যাবে এটা কেমন কাজ করে। আসলে রাতে আমি একবার চেক দিতে গিয়েছিলাম এবং তখন যে আমি দেখি যে পানি কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। And yes, this is the next day, যেদিন আমার ট্যাঙ্কটা কতটা পরিষ্কার হয়েছে সেটা আপনারাই দেখেন। এই ফিল্টারটা অনেক ভালো কাজ করে এবং করারই কথা, কারণ এটার দামও অনেক বেশি। আমার ট্যাঙ্কটা এখন একদমই পরিষ্কার হয়ে গিয়েছে মাশাআল্লাহ। সমস্যা হলো এখানে আমাদের ড্রিফটউডটা কিন্তু এখন পর্যন্ত ডোবে নাই, অনেক দিন এখন পর্যন্ত চলে গিয়েছে। পাথর দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছি, খুব একটা লাভ হয় নাই। তো চলুন আজকে এটার একটা ব্যবস্থা করেই ফেলি আমরা। এখানে আমি প্ল্যান এ তে ভেবেছিলাম যে এই ড্রিফটউডটার সাথে একটা পাথর আটকে যদি আমি অ্যাড করি তাহলে কেমন হয়, কিন্তু পরবর্তীতে মনে হলো যে এটা খুব একটা ভালো চয়েস হবে না, তো আমি চলে গেলাম প্ল্যান বি তে। ফাইনালি আমি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলাম যে কিভাবে ড্রিফটউডটাকে আসলে ডুবাতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এই সাজেশনটা পাই যে এটাকে নাকি হট ওয়াটারে যদি বয়েল করা হয় এবং পরবর্তীতে কোল্ড ওয়াটার দিয়ে ধোয়া হয় তাহলে নাকি এটা ডোবে। আমি এটাকে অলমোস্ট 1 আওয়ারের জন্য বয়েল করেছি, দেখতেই পাচ্ছেন একদম ফুটন্ত পানি হয়ে গিয়েছে। মনে হলো এটা ডান, তো আমি সুন্দর করে এটাকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। অ্যান্ড দ্য মোমেন্ট অফ ট্রুথ, আমার ড্রিফটউড কি ডুববে নাকি ডুববে না, চলুন সেটাই দেখি। কিন্তু আমাদের ড্রিফটউড ডুবেই নাই, কোনোভাবেই ডুবতেছে না। আচ্ছা, আফটার এ ম্যাসিভ ফেইল, দিস ইজ দ্য ফুটেজ অফ ডে 15, যেদিন আপনি দেখতে পাচ্ছেন যে আমার ট্যাঙ্কের লুকটা কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। ড্রিফটউডটাকে দেখলাম যে সামান্য একটু ডুবছে, বা যাই হোক এটা নিয়ে আপাতত আমরা না ভাবি। যাই হোক, আজকে আমরা আরো একটা প্ল্যান্ট নিয়ে এসেছি, যারা এটার নাম জানেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই প্ল্যান্টটা কিন্তু আমার অনেকই সুন্দর লেগেছিল, কিন্তু এই প্ল্যান্টটা পুরোপুরি ভাবে আমার ট্যাঙ্কের মধ্যে অ্যাড করা যাবে না, লেন্থ একটু শর্ট হয়ে যাবে। আমি সুন্দর করে ট্যাঙ্কটা আমার সাইজ মতো কেটে নিয়ে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে আমার এই ড্রাগন রকের মধ্যে এই প্ল্যান্টটা অ্যাড করে দিয়েছিলাম। And this is the final look of our tank. আপনি দেখতেই পাচ্ছেন যে এই ট্যাঙ্কটা কিন্তু এখন অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমি চাইলেই এখানে আরো অনেক প্ল্যান্ট অ্যাড করতেই পারতাম, অ্যাজ আমার কাছে অনেক প্ল্যান্ট আছে আপনারা জানেন, কিন্তু আমি অ্যাড করিনি কারণ আমি চেয়েছি এখানে মাছের সাঁতার কাটার জন্য যথেষ্ট স্পেস থাকার দরকার। সেজন্যই আর কি আমি আমার ট্যাঙ্কের লুকটা এতটা সিম্পল রেখেছি, যতটা সিম্পল ততটাই কিন্তু সুন্দর, যেটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন। ড্রিফটউড আমাদের ডোবে নাই, তো আমরা এটা নিয়ে আর কথা নাই বলি। আমরা সরাসরি চলে যাই দিয়ে 30 ফুটেজে, যেদিন আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে, যেটা হলো আমার অ্যাকুরিয়ামের জন্য মাছ কেনা। এই অ্যাকুরিয়ামে যেহেতু আমি সবকিছুই অনেক প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ ব্যবহার করেছি, তো এখানে আমি যে মাছটা অ্যাড করতে চাচ্ছি সেটাও আমি চাচ্ছি যেন অনেক প্রিমিয়াম হয়। এই অ্যাকুরিয়াম শপে অনেক বেটা ফিশ ছিল, যার মধ্যে অনেক খুঁজে আমি এই ফুল মুন বেটা ফিশটাকে পাই, যেটা কিন্তু অনেক সুন্দর ছিল। আপনাদেরকে আমি দেখাচ্ছি সামনে বাসায় যে। এই মাছটাই কিন্তু শেষ না, এখানে কিছু বায়োমিডিয়া হিসাবে আমি এই সিরামিক ব্লকস গুলাও নিয়ে আসি। চলুন বাসায় যাই এবং দেখাই আমি কি কিনলাম আসলে। আচ্ছা, এটাই হলো আমাদের সেই ফুল মুন বেটা ফিশ। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা বেটা ফিশ ছিল, তা আমি আর ওয়েট না করে এটাকে সাথে সাথে বাসায় এসেই অ্যাক্লিমেশনে দিয়ে দেই। এবং এই প্যাকেটের মধ্যে যে পানিগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আমি অবশ্যই আমার ট্যাঙ্কে অ্যাড করব না, আমি এই পানিগুলো ছাড়াই এই মাছটাকে অ্যাড করব। এগুলো হলো সেই সিরামিক ব্লকস গুলা যেগুলো আমি কিনেছি। কিছুটা সময় অপেক্ষা করার পর ফাইনালি আমি আমার মাছটাকে ট্যাঙ্কে রিলিজ করে দেই। আচ্ছা, দিস ইজ আওয়ার ফিশ। আমি এত সুন্দর বেটা ফিশ মাশাআল্লাহ এর আগে কোনোদিন কিনি নাই। এটা কিন্তু অনেক সুন্দর একটা বেটা ফিশ। আপনি এটা কতটা সুন্দর সেটা এখন উপভোগ করুন। সিরামিক ব্লকগুলোও কিন্তু আমি এই ট্যাঙ্কে অ্যাড করে দেই, কিন্তু বেটা ফিশের সৌন্দর্যের কাছে আসলে কোনো কথাই হবে না। আমিও দেখছি, আপনারাও দেখুন।
সো ফাইনালি হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দিস ট্যাঙ্ক? আমার কিন্তু এই ট্যাঙ্কটা বানাতে অনেকই ভালো লেগেছে এবং এটা অনেক সময় নিয়ে আমি বানিয়েছি। যেহেতু এই ট্যাঙ্কটা বানাতে আমার অনেক খরচ করতে হয়েছে, আমি অনেক আস্তে আস্তে করে টাইম দিয়ে দিয়ে সুন্দর করে বানিয়েছি। কেমন লাগলো এই ট্যাঙ্ক সেটআপটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আমার সামনে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।